হে গুড ইভিনিং এভরিওয়ান। দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শক বন্ধুকে হার্দিক শুভকামনায়। আজকে আমরা প্রথমেই দেখব প্রিভিয়াস যে ভিডিও ছিল, যেই ভিডিওতে আমরা দুটো স্টককে মেনলি আমরা টার্গেট করেছিলাম। সেটা হলো একটা বাজাজ ফাইন্যান্স, যেটা আপনারা স্টার্টের ভিডিওতে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। অলরেডি তো আজকে মার্কেট শেষ হয়ে গেছে, তাহলে স্টার্টের ভিডিওতে আপনারা দেখতে পাবেন বাজাজ ফাইন্যান্সকে কীভাবে প্রায়োরিটি দেওয়া হয়েছিল এবং বাজাজ ফাইন্যান্সকে কীভাবে ট্র্যাক করা হয়েছিল, তার টার্গেট কীভাবে বার করা হয়েছিল। প্লাস আমরা আরেকটা যে স্টক নিয়ে সেটা হচ্ছে মারুতি। সেই ভিডিওতে গিয়ে আপনি অবশ্যই দেখতে পারেন মারুতিকে আমরা কি হিসেবে প্লে করতে চেয়েছিলাম আর মারুতির মধ্যে কিভাবে মুভমেন্ট এসেছে, কিভাবে আমাদের টার্গেট অ্যাচিভ হয়েছে, এটা আপনারা ওখানে গিয়ে চেক আউট করতে পারেন। যেটা অলরেডি আজকের ট্রেডিং ডেটে অলরেডি মারুতির যে হাই আমরা এক্সপেক্ট করেছিলাম, সেই হাই একদম মার্কেটে ফার্স্ট কিছু মিনিটের মধ্যে অ্যাচিভ করে দিয়েছে। মারুতির পরে যে বাজাজকে নিয়ে আমরা যেটা পড়েছিলাম, সে বাজাজও অলরেডি তার যে টার্গেট আমরা আজকের জন্য এক্সপেক্ট করেছিলাম সেটা অলরেডি দিয়ে দিয়েছে। তারপরে রানিং মার্কেটে বাজাজের মধ্যে একটা এক্সপেকটেশন রেখেইছিলাম যে বাজাজের মধ্যে একটা ভালো রকমভাবে মুভমেন্ট আসবে, তাই আমরা আমাদের যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ যেখানেতে লার্নিং পারপাসের জন্য দেওয়া হয় সেখানে অলরেডি মেনশন করেছিলাম, যখন বাজাজ অলরেডি 8373 চলছে তখন এক্সপেক্ট করেছিলাম যে বাজাজ 8415 থেকে 8437 এক্সপেক্টেড টার্গেট। শুধু এইটা 8373 সময়তেই নয়, আজকে মর্নিংয়েতেই বাজাজকে আমরা ট্র্যাক করেছিলাম। মর্নিংয়েতেই বাজাজকে অলরেডি বাজাজ ফাইন্যান্সের মধ্যে যেভাবে দেখা গিয়েছিল মুভমেন্ট, দেখুন অলরেডি তখন চলছিল আপনার 8203, তার অনেক আগে থেকে বাজাজকে আমরা ট্র্যাক করছিলাম। তখনই বলেছিলাম অলরেডি যে বাজাজ অলরেডি আজকে 8280 কারণ 8360 আজকের জন্য টার্গেট থাকবে। 8360 অ্যাচিভ হওয়ার পরে আমরা তারপর টার্গেট মেনশন করেছিলাম যে 8415 টু 844037 কাছাকাছি বাজাজকে আমরা পাবো। তো আমরা সেইভাবে অনুযায়ী আমরা বাজাজকে আমরা পেয়েছি। মারুতিও আমাদের কথা মতো টার্গেট দিয়েছে। তো আমরা ট্রাই করব আমাদের নেক্সট স্টকস যেটা আমাদের মধ্যে ভালো রকমভাবে মুভমেন্ট আসবে, সেই সমস্ত স্টক আমরা কিভাবে আমরা বার করব বা সেই সমস্ত স্টকে কিভাবে প্লে করব আমরা, বা আগামী দিনে কোনো স্টক কিভাবে মুভমেন্ট আসতে পারে, কোন স্টক সেই স্টক কীভাবে প্লে করব সেটা আমরা দেখতে চাইবো একবার। তো আমাদের এই মুহূর্তের আমাদের আজকের যে স্টকস আছে সেটা আমরা চর্চা করব ভোল্টাসকে নিয়ে। ভোল্টাস কারেন্ট টাইম পিরিয়ডে আচ্ছা খাসা আপার লেভেল থেকে তার ডাউনফল হয়। আমি যদি এক্স্যাক্টলি দেখি 1858 থেকে একদম সিধা দেখতে পেলে প্রায় 500-600, এক্স্যাক্টলি আমি যদি মেপে দেখি দিই আমি আপনার এখান থেকে প্রায় 700 পয়েন্ট 38 to 40% ডাউন হয়েছে কারেন্ট হাই থেকে। ওকে, তো এই মুহূর্তে ভোল্টাসকে কি প্রায়োরিটি দেওয়া যেতে পারে, কিভাবে একে স্টক অপশনে প্লে করা যেতে পারে, সেই নিয়ে আমরা একটা চর্চা করব। তার আগে বলি ভোল্টাসের এই যে ক্যান্ডেলটা এখন মার্ক করলে আপনারা হয়তো বুঝতে পারবেন, এই ক্যান্ডেলটা কিন্তু এই দুটো ক্যান্ডেল খুব ইম্পর্ট্যান্ট ক্যান্ডেল ছিল। এটা কি প্যাটার্ন কিভাবে তৈরি হয়েছে ওই সবের মধ্যে যাব না, এত কিছু মাথার মধ্যে ঢোকাতে হবে। এটা সিম্পল জিনিস, আপনারা ইউটিউবে আপনারা অনেক কিছু পাবেন বা আপনারা থিওরিটিক্যাল বুকের মধ্যে পাবেন। এটা কি ক্যান্ডেল বা এর মধ্যে কী হয় না হয়, কোথায় হ্যামার হচ্ছে, কোথায় কি, এইসব নিয়ে যাব না। আপনাদেরকে সিম্পলি একটা জিনিস আমি বোঝাতে চাইবো। আমি যদি এই লাইনটাকে এই মুহূর্তে ডিলিট করি প্লাস এই লাইনটাকে যদি ডিলিট করি, দেখুন ভোল্টাস আগের ট্রেডিং ডে বলতে 1 ফেব্রুয়ারির দিনে ভোল্টাসের মধ্যে যেভাবে ডাউনফল হয়েছে, ডাউনফলটা কোথায় মার্ক করে রেখেছে সেটা 1130-এর কাছাকাছি। রাউন্ড ফিগার আমি নিয়ে নিয়েছি 1100, যা লো ছিল 1135, তো 1130 আমরা রাউন্ড ফিগার মার্ক করেছি আমরা। এই যে লোটা ভোল্টাস কোন দিনের রেজিস্ট্যান্সকে সাপোর্ট নিয়ে এগিয়েছে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন অ্যাকচুয়ালি যদি চাই, আমি যদি মান্থ ক্যান্ডেলে যাই, অ্যাকচুয়ালি 2021-এর যেটা রেজিস্ট্যান্স জোন হিসেবে তখন কাজ করছিল। ভালো করে ব্যাপারটা বুঝবেন, এর মধ্যে ইম্পর্টেন্ট জিনিসটা খুঁজে চেষ্টা করবেন। 2021 সালে আপনারা স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছেন 2021 সালের জুন মাসের আমি ক্যান্ডেল নিয়েছি, 2021-এর ফেব্রুয়ারি ক্যান্ডেল নিয়েছি আমি। যে এই যে টাইম পিরিয়ডটায় 2021-এর প্রথম হাফেই, মানে জানুয়ারি টু আমি যদি অক্টোবর পর্যন্ত যাই, আমি আগস্ট পর্যন্ত যাই,
এই টাইমে যে রেজিস্ট্যান্স জোনটা কাজ করছিল কোনখান থেকে, এই যে র্যালি হয়ে 400 থেকে র্যালি হয়েছিল সিধা নন স্টপ প্রত্যেকটা মাসে, তার মধ্যে গ্রিন ক্যান্ডেল ফর্ম হয়েছে 400 থেকে সিধা 1150-এর কাছাকাছি। ওকে, যদি আমরা এটাকে যদি মেজারমেন্ট করি, প্রায় আমাদেরকে 157% রিটার্ন দিয়েছে ননস্টপ। কোথাও কোনো রকম রেড ক্যান্ডেল ফর্ম হয় না, জাস্ট এখানটাতে একটা রেড ক্যান্ডেল ফর্মে সিধা তারপর থেকে আপে গেছে, আপে যাওয়ার পর সাস্টেন করেছে। সেই মুহূর্তে 4-5 মাস একই জায়গাতে হোল্ড করার পরে ওই যে জায়গাটাকে রেজিস্ট্যান্স মানে ফেস করছিল, সেটাকে ব্রেকআউট দেবার পরেও আপার লেভেলে বিরাট কিছু আপে না গিয়ে সাস্টেন করার পরে তার মধ্যে ডাউনফল আসে। ভালো করে ব্যাপারটা বুঝবেন। ডাউনফল কোথায় আসে আমরা এখানে মার্কিং করলাম। তো একবার লাইনটাকে আমি যদি একটু সরিয়ে নিয়ে আসি, দেখুন ডাউনফল তো হয়েছে, প্রিভিয়াস যেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল সেটা এখন সাপোর্ট হিসেবে কাজ করে, এটা নর্মাল থিওরি, এটা আপনারা জানেন। সেই সেই সেম জিনিস এই মুহূর্তে যেই ক্যান্ডেলগুলোতে রেজিস্ট্যান্স ফেস হচ্ছিল, সেটাই এই সময় প্রায় আমরা যদি ধরি 4 বছর পরে সাপোর্টের কাজ করেছে। বাজাজ ডাউনফল হচ্ছে, ভোল্টাস ডাউনফল হচ্ছে, ডাউনফল হওয়ার পরে এই জায়গাতে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে এই মুহূর্তে আপের দিকে যাচ্ছে। শুধু ছোটোখাটো সাপোর্ট নেয়নি, আপনি যদি এটা দেখেন প্রায় এখান থেকে দেখতে গেলে 265 to 270 রাউন্ড ফিগার যদি ধরি 270 পয়েন্ট আপে আছে সাপোর্ট নেবার পরে। ওকে, তো এইখানে আমরা এই মুহূর্তে কিভাবে একে আমরা দেখব, আমরা দেখে নিলাম সাপোর্ট কোথায় নিয়েছে, কবে, কোন মান্থের ক্যান্ডেল, কোন ইয়ারের ক্যান্ডেলকে সে এই মুহূর্তে বেস করে সাপোর্ট নিয়ে, সেটা আমরা দেখলাম। ঠিক আছে, তো এইখানেতে আমরা কি দেখব, এই মুহূর্তে আমরা দেখেছি যে এখন সাপোর্ট নিয়ে পরপর দুদিন ভালো রকমভাবে রিটার্ন দিয়েছে, গুড রিটার্ন। ওকে, তো এই মুহূর্তে ফেব্রুয়ারি মান্থের জন্য এটাকে আমরা কিভাবে ট্র্যাক করব, বা ফেব্রুয়ারি মান্থে আমরা এর থেকে কোন দিকে আশা করতে পারি? আবার কি ফের এ ডাউন হয়ে 1130-এর কাছাকাছি পৌঁছাবে, নাকি ঠিক 1350 থেকে 1450-এর লেভেল আমি যদি মার্ক করে দিই এই জোনের মধ্যেই নিজেকে হোল্ড করবে, কোন খানটাতে গিয়ে যাবে? আমি যদি 1450 যদি মার্ক করি আমি, আর 1350 যদি নিই, তাহলে কি এই বক্সের মধ্যেই বক্স থিওরি হিসেবে মেনটেন করে নিজেকে কম্প্যাক্ট করবে কিছু দিনের জন্য আপ টু এই ফেব্রুয়ারি মান্থের মতো, নাকি এটাকে ব্রেকআউট দিয়ে আপে যাবে? আপে গেলে কত দূরই বা এক্সপেক্ট রাখা যাবে? আবার এগেন মনে করে দিই, এই ভিডিও অনলি ফর লার্নিং পারপাসের জন্য, কোনো রকম বাই সেলের জন্য রেকমেন্ডেশন নেই। আপনাকে লেভেল বোঝাবার চেষ্টা করছি, আপনি সেই মতোই নিজে গাইড করতে হতে পারেন, আদারওয়াইজ আপনার স্ট্র্যাটেজি আলাদা হতে পারে। চলুন কন্টেন্টে আবার ফিরে আসি। যদি ভোল্টাস এই বক্স থিওরির মধ্যে রয়ে যায় ফেব্রুয়ারি মান্থের মধ্যে, অবভিয়াসলি ফেব্রুয়ারি মান্থের প্রত্যেকটা প্রিমিয়াম ডিকে হতে শুরু করবে, যদিও ফেব্রুয়ারি মাসের এই সবে শুরু হয়েছে। আচ্ছা, যেহেতু আমরা সাপোর্ট নিয়ে এই মুহূর্তে পরপর দুদিন ভালো রকম মুভমেন্ট পেয়েছি, বাজেটের দিন প্লাস বাজেটের আজকে নেক্সট ট্রেডিং ডে ছিল, ভালো মুভমেন্ট পেয়েছি, তো প্রথম যারা রিটেল ট্রেডার তাদেরকে আমি বলবো 1400, এই মুহূর্তে 1400-এর কাছাকাছি ক্লোজ দিয়েছে। যদি আপনাদের মনে হয় যে আমরা এটাকে ছোটোখাটো প্রফিট নিয়ে বেরিয়ে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি বলবো 1430 থেকে 1450-এর মধ্যে আজকে 3 ফেব্রুয়ারি 2025, আমার মনে হয় এই উইকের মধ্যে, এই উইক বলতে কখন, এই উইক বলতে 7 ফেব্রুয়ারির মধ্যে 1450-এর কাছাকাছি আমরা একে দেখা পেতে পারি। এর আমরা প্রথম টার্গেট হিসেবে 1422, দ্বিতীয় টার্গেট হিসেবে 1438, তৃতীয় টার্গেট হিসেবে 1450 শর্ট টার্মের জন্য অপশন ট্রেডারদের জন্য। ওকে, এটা গেল কল সাইডের জন্য। কল সাইডে 1422-এর ট্রেড নেবার জন্য পারফেক্ট যে জোনটা হচ্ছে সেটা আমার মনে হয় 1412-র ওপরে একে সাস্টেন করতে দাও, তার আগে হাত দিতে যেও না। কারণ এই ইনিশিয়েট 1410 বা 1411-12 কাছাকাছি টাচ করে নেমে আসার মধ্যে, বা সেই দিনটা ওই জায়গাতে স্টে করার মতো এর যদি ক্যাপাসিটি এসে যায়, তাহলে এখন দুদিন এখানে ঝুলিয়ে দেবে। তাই 1412-র ওপরে যেতে দিন। যেহেতু এর লট সাইজটা, আমার মনে হয় লট সাইজটা প্রায় যদি আমি দেখি
300 লট। তো আপনি এখান থেকে যদি আরামসে যদি 3 থেকে 4 পয়েন্টও বার করতে পারেন, তাহলে আপনার 900 থেকে 1200 টাকার প্রফিট হবে, যেটা 1412 থেকে 1422 যেতে সাফিসিয়েন্ট। 1412 থেকে 1422 যেতে আরামসে 3 থেকে 4 পয়েন্ট আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, যদি বাই চান্স দেখা গেল যে আপনি ট্রেড নেবার পরে ডাউনে এসেছে, তখন কি করবেন? সেক্ষেত্রে আমার মনে হয় আপনাকে বাই চান্স আপনার এগেনস্টে যদি যায়, যেতেই পারে মার্কেট আপনার এগেনস্টে, সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস দেখতে হবে, আপনাকে একটা জিনিস ইজিলি আপনাকে ফলো করতে হবে, যে 1412 পরে যখন এন্ট্রি নেবার পরে বাই চান্স যদি নিচের দিকে যদি আসতেই পারে, এমন তো নয় যে মার্কেট আপনার আপনার ফেভারেই বা আপনার ফ্রেন্ড হয়ে মার্কেট চলবে, কখনোই সম্ভব নয় সেটা, কখনো কখনো আপনার এগেনস্টে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে প্যানিক হওয়াটা স্বাভাবিক একদম, এর মধ্যে কোনো রকম কোনো সব মানে মিথ্যার জিনিস নেই। আপনাকে সেক্ষেত্রে ওয়েট করতে হবে 1400, এক সেকেন্ড আপনাকে আমি এক্স্যাক্টলি লেভেলটা যদি বলার চেষ্টা যদি করি, আমি দেখুন শর্ট টাইমে সেক্ষেত্রে আমি আসবো 1412 কাছাকাছি আপনি এন্ট্রি নেবার পরে যদি বাই চান্স মার্কেট নিচের দিকে যদি আসে, সেক্ষেত্রে আপনার কাছে পারফেক্ট আরেকবার অ্যাভারেজ যদি করতে যদি চান ঠিক আছে, সেক্ষেত্রে আমার মনে হয় 1382 থেকে 1388 বা 89 মধ্যে আপনি আরেকবার অ্যাভারেজ মারতে পারেন। যদি আপনার মন চায়, আপনার পার্সোনাল স্ট্র্যাটেজি যদি কাজ করে এখানে, তবেই করবেন বা তবেই ট্রেডে যাবেন। আমি আপনাকে জাস্ট লেভেলটা বললাম। 1412 উপরে এন্ট্রি মারলে 1422 প্রথম টার্গেট, সেক্ষেত্রে আপনার 3 থেকে 4 পয়েন্ট আপনারা ইজিলি পেয়ে যাবেন 1000 থেকে 1200 টাকা। আর যদি বাই চান্স আপনার এগেনস্টে যদি যায়, সেক্ষেত্রে আপনাকে অ্যাভারেজ লেভেল আপনাকে বলে দিলাম, এটা গেল কল সাইডের জন্য। বাই চান্স মার্কেট দেখা গেল কাল টুইসডে আছে, পরশু তারপর দিন থার্সডে, এক্ষেত্রে মার্কেট যদি ওপরের দিকে না গিয়ে নিচের দিকে যদি আসে, সেক্ষেত্রে আপনার জন্য সঠিক একদম আমার মনে হয় এন্ট্রি লেভেল হবে 1395 নিচে যদি যাবার চেষ্টা করে, ঠিক 1393 কাছে এন্ট্রি নিন। 1388 প্রথম টার্গেট, 1382 যেখানে আপনি পুট সাইডে ইজিলি আপনি 3 থেকে 4 পয়েন্ট পাবেন। এটা কিন্তু টোটালি রিটেল ট্রেডারদের জন্য বলছি, যারা বড় বড় বিগ প্লেয়ার, তাদের পার্সোনাল স্ট্র্যাটেজি, তাদের অ্যালগোরিদম আলাদা কিছু কাজ করে, তাদের জন্য কিন্তু বলছি না আমি। ওকে, তো সেক্ষেত্রে ছোটো ট্রেড নিন, কনফিডেন্সিয়াল নিন, প্রফিট করুন, বেশি লোভ লালসা না করে বেরিয়ে আসতে পারেন। আদারওয়াইজ ট্রেড না নিলেও নিজের যে নলেজটাকে যে বুস্ট করার চেষ্টা করেন, সেক্ষেত্রে এই লেভেলগুলোকে ফলো করতে পারেন। আই হোপ কি আপনাদের ভালো লাগবে। ওকে, তো এক্ষেত্রে দেখা গেল যদি বাই চান্স আরও যদি ডাউনফল হতে থাকে, তাহলে আপনি 13 যদি সেফলি যদি এন্ট্রি নিতে চান, তো আমার মনে হয় না এই মুহূর্তে বা এই উইকেতে 1380 নিচে মার্কেট মানে ভোল্টাসকে সাস্টেন করবে, এরকম আমার মনে হয় না এই মুহূর্তে। 1380 নিচে গেলেও সাস্টেন করতে দেবে না এই মুহূর্তে। তো সেক্ষেত্রে বাই চান্স যদি 1380 কাছাকাছি যদি পেয়ে যান, তাহলে কল সাইডে আপনি এন্ট্রি নিতে পারেন। সেক্ষেত্রে প্রথম টার্গেট আপনার হবে 1400 বা 1405, সেকেন্ড টার্গেট হবে 1412, তৃতীয় টার্গেট হবে আপনার 1422, তারপরে লেভেলগুলো অলরেডি আপনাকে বলে দিয়েছি 1438 অ্যান্ড 1450। আই হোপ কি আপনাদের লেভেল টোটালি ক্লিয়ার হয়েছে। ভিডিওতে যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে, কোনো লেভেল নিয়ে কোনো কনফিউশন থাকে, অবভিয়াসলি কমেন্ট করুন, বা কোনো স্টকস নিয়ে জানার থাকলে কমেন্ট করুন। চেষ্টা করব আমি আমার যে স্ট্র্যাটেজি সেই নিয়ে আপনাকে ডাউট ক্লিয়ার করার জন্য নেক্সট ভিডিওতে আসার জন্য। ওকে, আর একটা স্টককে আমরা একটু মানে দেখার চেষ্টা করব, সেটা হলো বাজাজ অটো। আগে আপনাদেরকে মান্থ ক্যান্ডেল আমি দেখাই। বাজাজ অটো কন্টিনিউয়াসলি র্যালি করার পরে একদম নন স্টপ আপ মুভমেন্টে যাওয়ার পরে প্রফিট বুকিং শুরু হয়। লাস্ট 3 to 4 মান্থস ধরে বাজাজ অটো সেইভাবে ভালো পারফর্ম করছে না। ওকে, কিন্তু বাজাজ অটো যেই লেভেলের নিচে ট্রেড করছে, এই লেভেলটাও ঠিকঠাক এই মুহূর্তের জন্য না। কেন, কী জন্য সেটা বলছি। আপ মুভমেন্টে যাবার আগে বাজাজ অটো এখানে একটা স্টেশন বানিয়ে রেখেছিল, এই জায়গাটা দেখুন বাজাজ অটো একটা স্টেশন বানিয়েছিল। ওকে, এখন সেই স্টেশনের কাছাকাছি ট্রেড করছে নো ডাউট, বাট স্টেশনের নিচে ট্রেড করছে।
বুঝতে পারলাম? এখান থেকে যে আপে যাবে না তা কিন্তু নয়, কেননা এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা ভালো করে ফলো করুন একবারটি। ডাউনফল তো হচ্ছে, এখানে গ্রিন বানিয়েছে বলে নয়, ডোজি ক্যান্ডেল প্রথম কথা, দ্বিতীয় কথা ডাউনফলকে স্ট্রাক করে দিয়েছে, মানে স্টপ করে দিয়েছে। যদি ফেব্রুয়ারি মান্থের ক্যান্ডেল যদি কোনোভাবে যদি এর ওপরে সাস্টেন করে, মানে 9500 ওপরে সাস্টেন করে, আপনি এক্সপেক্ট রাখতে পারেন আমরা একে আবার 10,200-300 কাছে পাবো। যদি সাস্টেন না করে সেক্ষেত্রে কী হতে পারে, যদি সাস্টেন যদি না করে তাহলে এই জায়গাতে যদি আরও ছোটো ছোটো দু একটা ক্যান্ডেল যদি ফর্ম যদি করে সেটাও ভালো জিনিস। আদারওয়াইজ যদি সিধা যদি নিচে যদি নেমে আসে, এই মুহূর্তের জন্য 7,700 আপনি এক্সপেক্ট রাখতে পারেন। আসবে কি না তার কোনো কনফিডেন্সিয়াল নেই, তবে আপনি আশা রাখতে পারেন। বাই চান্স যদি ফেব্রুয়ারি মান্থে যদি কোনোভাবে যদি 8,400 নিচে যদি আসার চেষ্টা যদি করে, আপনি আরও সেখান থেকে 700 পয়েন্ট ডাউন এক্সপেক্ট রাখতে পারেন। ওকে, তবে সেটা অনেক সময় লাগবে, এই নয় বাজাজ অটোকে এখান থেকে ব্রেকডাউন হতে দেবে। আমার এক্সপেকটেশন অনুযায়ী আমরা বাজাজ অটোকে ফেব্রুয়ারি মান্থে না হলেও মার্চ মাসের এন্ড অবধি বাজাজের প্রায় আমরা এখান থেকে আরও 1,000 পয়েন্ট আপ, মানে 9,900 টু 10,000 প্লাস আমরা এক্সপেকটেশন রাখতেই পারি। তার আগে একটা চেষ্টা করবে, একটা ছোটোখাটো ডিপ দেওয়ার চেষ্টা করবে, ছোটোখাটো একটা ডিপ দেওয়ার চেষ্টা করবে কোনোভাবে। যদি আপনাদের যারা ক্যাশে বাই করার ইচ্ছা, তাদের যদি মনে যদি হয় কোনোভাবে যদি পেয়ে যান 8,400 কাছাকাছি বা 8,500 কাছাকাছি, মানে যেখানে মানে এখনও 400 পয়েন্ট ডাউনে আপনি ক্যাশে বাই করতে পারেন। কিন্তু এটা মানে লেভেল বললাম আপনাকে, আমার কথা শুনে কখনোর জন্য বাই করতে যাবেন না। এটা পুরোপুরি আপনার পার্সোনাল স্ট্র্যাটেজি বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে কন্ট্যাক্ট করে তবেই আপনি করবেন এগুলো। ওকে, আশা করব ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।